জাতীয় নাগরিক পার্টির নাম প্রকাশ্যে আসার পর নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা, বিতর্ক এবং কৌতূহল। দলটি বড় কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে কিনা, তাদের পরিচিতি এবং নেতৃত্বের দিকগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। দলটি অভ্যুদয়ের মধ্যেই ভেতরে যে নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সময় দলের নেতা নির্বাচনের বিষয়ে সমঝোতা, মনোমালিন্য এবং সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই লক্ষ্য করা গেছে। নতুন এই দলের শীর্ষ পদে যারা স্থান পাচ্ছেন তাদের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের নেতারা, যা দলের অবস্থান এবং নেতৃত্বের বিষয় আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। তবে দলে বিভিন্ন পর্যায়ের একাধিক লোককে একত্রিত করার পর অনেকের ধারণা দীর্ঘমেয়াদে ঐক্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দলের শীর্ষ পদগুলোতে যাদের নাম শোনা যাচ্ছে তারা প্রায় সবাই আন্দোলনে পরিচিতি মুখ, কিন্তু আন্দোলনে থাকলেও ব্যাপক পরিচিতি পাননি বা সেভাবে বিখ্যাত হয়ে ওঠেননি এমন নেতাদের নিয়ে আলোচনা খুবই কম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তাহলে নেতৃত্ব নির্বাচন কি ফেস ভ্যালু দেখে ঠিক করা হচ্ছে নাকি সাংগঠনিক দক্ষতা দেখে ঠিক করা হচ্ছে তা স্পষ্ট নয়। প্রক্রিয়াগত এসব জটিলতার সামনে এনে নতুন দলটিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ। একই রকম ঘোষণা দিয়েছেন আরও দুই নেতা। দলটিতে নেতৃত্ব নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট, কিন্তু সেই দ্বন্দ্ব কতটা প্রশমিত হয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই বলেই মনে করেন তারা। ফিরোজ আলম, যাই।